হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। আশা করছি সকলে ভালো রয়েছেন। ফাইনালি আমাদের স্টুডিওতে চলে আসলো স্যামসাং গ্যালাক্সি F62। এই স্মার্টফোনের জন্য প্রচুর রিকোয়েস্ট পেয়েছিলাম। ফাইনালি এটা আমাদের দেশে চলে এসেছে। বর্তমান সময়ে স্মার্টফোনটা কেমন দামে পাওয়া যায়, এর বক্সে কী কী রয়েছে সমস্ত কিছু জানবো। আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন, চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকছি আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতেই ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিও স্পন্সর সেলটেক বিডিকে। তারা মূলত আমাদের স্টুডিওতে স্যামসাং গ্যালাক্সি F62 পাঠিয়েছিল। বর্তমান সময়ে তাদের শপে F62 অ্যাভেলেবেল রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। আর তাদের শপটি রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ। ভিডিও ডেসক্রিপশন অবশ্যই চেক করে নেবেন। আর বর্তমান সময়ে স্মার্টফোনটির দাম রয়েছে 32K, তবে এর দাম অবশ্যই কমবে। 32,000 টাকা এর 6/128GB ভ্যারিয়েন্টের মূল্য। কিন্তু আগামী এক সপ্তাহের মাঝে দেখবেন যে এর প্রাইসটা অনেকটাই ডাউন হয়ে যাবে বা ড্রপ করবে। দেন আপনার জন্য নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। যাই হোক, চলুন খুলে দেখা যাক। রেগুলার স্যামসাংয়ের যে ফোনগুলোর বক্স হয়ে থাকে অলমোস্ট ওরকম বা মিড রেঞ্জের ফোনের মতোই। তো বক্সটিকে যদি আমরা খুলে নেই তাহলেই প্রথমে পেয়ে যাবো স্মার্টফোনটি, যেটার কাছে আমরা পরে আসছি। এর নিচে যদি আমরা যাই তাহলে পেয়ে যাবো চার্জার এবং অন্য পাশে রয়েছে কেবল। তবে এর যে উপরের খাপ মানে কাভার আর কি, যেটা এইটার ভিতরে আরেকটা জিনিস রয়েছে, একটা এনভেলপের মতো, এবং তার সাথে আপনারা দেখতে পাবেন যে সিম ইজেক্টর এবং ইউজার ম্যানুয়াল। তবে কোনো ধরনের কাভার টাভার দেওয়া হয়নি, ওটা আপনাকে কিনেই নিতে হচ্ছে। ওয়েল, আমরা চলে আসলাম স্মার্টফোনটির কাছে। মোবাইল ফোনটি দেখে বা হাতে নিয়ে আপনার একটা প্রশ্নই মাথায় আসবে, কিরে ভাই তোরা তো ওজন কেন? এই স্মার্টফোনের ওয়েট রয়েছে 220 গ্রামের কাছাকাছি, যেটা যথেষ্ট ভারী মনে হবে প্রথম দিকটাতে, তবে ইউজ টু হয়ে যাবেন। কিন্তু একটা ব্যাপার হলো, ফোনটা যথেষ্ট মোটা, থিকনেসটা যথেষ্টই বেশি রয়েছে, যেটা পার্সোনালি আমার কাছে ভালো লাগেনি, হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তবে এই ব্যাপারটা যদি মেনে নিতে পারেন তাহলে কোনো ব্যাপারই না। আর এত মোটা হওয়ার পিছনে মেইন রিজন হলো স্মার্টফোনটার ভিতরে দেওয়া হয়েছে 7000 mAh ব্যাটারি। সো একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন, ফোন মোটা হবে না, তা কি করে হয়? মোবাইল ফোনটির রেয়ার প্যানেলে একটা লুঙ্গি প্রিন্ট না, সুন্দর একটা প্রিন্ট রয়েছে, যেটা দেখতে অলমোস্ট ওরকম লাগে, বাট এটা ভালোই লাগবে। এটা 3টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, লেজার গ্রে, লেজার গ্রিন এবং লেজার ব্লু। আমাদেরটা মনে হয় লেজার ব্লু, মানে ব্লুইশ একটা ভাব রয়েছে, এটা একটু গ্রেডিয়েন্ট কালারও দেয়। আর ওই যে লুঙ্গি প্রিন্টের যে কথাটা বলছিলাম, মেনলি এর উপরে চিকন চিকন একটু দাগ দাগ দেওয়া রয়েছে, যেটা মানে বিভিন্ন লাইটিং সিচুয়েশনের উপরে চোখে আর কি লাগে, ক্যামেরাতে খুব একটা আসে না। যাই হোক, এটা দেখতে আর কি বেশ ভালোই লাগছিল। আর মোবাইল ফোনটা কিন্তু খুবই স্লিপারি এবং ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, টুকটাক ফিঙ্গারপ্রিন্ট বসে যাচ্ছিল। এই মোবাইল ফোনটি টোটালি প্লাস্টিক বিল্ড, রেয়ার প্যানেল এবং বডি ফ্রেম। আর এতে রেগুলার পোর্টস অ্যান্ড বাটন সব কিছুই রয়েছে। রাইট সাইডে হোম বাটন, ভলিউম রকার, লেফট সাইডে রয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট। 2টি সিম প্লাস একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। ফোনটির উপরে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, নিচের দিকটাতে রয়েছে USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং 3.5mm হেডফোন জ্যাক। ফোনটির রেয়ারে লেফট টপে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, ঠিক তার নিচ বরাবরই রয়েছে একটি সিঙ্গেল ফ্ল্যাশ লাইট। আর ডিসপ্লেটা তো নিশ্চয়ই আপনারা দেখছেন, আর ডিসপ্লেটার মাঝামাঝি পজিশনের টপে আর কি রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চ হোল। এই হচ্ছে মোটামুটি এর ডিজাইন বিল্ড কোয়ালিটি। তবে এই ফোনটার রেয়ার প্যানেলটা আমার মনে হয় প্লাস্টিক না দিয়ে যদি গ্লাস দেওয়া হতো তাহলে এটা আরও বেশি গ্রহণযোগ্যতা তৈরি করতে পারতো। যাই হোক, আমরা সরাসরি চলে আসছি এর ডিসপ্লেতে। মোবাইল ফোনটির ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চ সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। তো সুপার অ্যামোলেড, ফুল এইচডি প্লাস, অফকোর্স ভালো মানের একটি ডিসপ্লে। ডিসপ্লের চিন বা বেজেলস বলা যায় একদমই ন্যারো রাখা হয়েছে। আর আমরা নর্মালি রেগুলার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনগুলো দেখতে পাই যে ডিসপ্লের কর্নারগুলো একটু বেশি রাউন্ড থাকে, কিন্তু এই স্মার্টফোনটা কিন্তু একটু স্কোয়ার শেপের, যার ফলে দেখতে বেশ ভালো লাগছিল, বা কোনো ধরনের কন্টেন্টে কিন্তু বাধাপ্রাপ্ত বা কেটে যাচ্ছিল এমন সমস্যা খুব একটা আপনি পড়ছেন না। এই ডিসপ্লেটা ইনিশিয়ালি আমার কাছে বেশ ভালো লেগেছে। সুপার অ্যামোলেড প্লাস খুব ভিভিড কালার দিচ্ছিল, মানে কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো পেয়েছি, দ্যাটস ওয়াই অবশ্যই ভালো লাগছিল। তবে হাই রিফ্রেশ রেট ওই ব্যাপারটা মিস করেছি, যেটা মিস করবে এটাই স্বাভাবিক। তবে আমার মনে হয় IPS 120 হার্টস রিফ্রেশ রেটের চাইতেও সুপার অ্যামোলেডের একটি 60 হার্টসের ডিসপ্লে যথেষ্টই ভালো, বা সেটা ভালো লাগার জায়গা বেশি দখল করতে পারে। এই স্মার্টফোনটি ইন্ডিয়ার মার্কেটে 2টি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 6128, 8128। এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালভাবে শুধুমাত্র 628GB অ্যাভেলেবেল রয়েছে। তবে আগামী 4-5 দিনের মধ্যে দেখবেন যে 8GBটাও চলে আসবে। আরেকটা ব্যাপার, বাংলাদেশ মার্কেটে এই স্মার্টফোন অফিসিয়ালভাবেও লঞ্চ হতে পারে, তবে সেই ক্ষেত্রে দামটা একটু ভালোই থাকবে। আর আমার যা মনে হয় বাংলাদেশ মার্কেটে এটা এই নামে আসবে না। বাংলাদেশ মার্কেটে যদি এটা লঞ্চ করা হয় তাহলে M62 নামে লঞ্চ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। এই স্মার্টফোনে কিন্তু খুব ভালো প্রসেসর দেওয়া হয়েছে, Exynos 9825 অক্টাকোর প্রসেসর, যা 7 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর। তো এই প্রসেসরের পারফরমেন্স এই স্মার্টফোনের সাথে কেমন পাই, যেহেতু লেটেস্ট একটি প্রসেসর, সো সেটা আমরা ব্যবহার করে কয়েকদিন পরে আপনাদেরকে জানাতে পারবো ফুল রিভিউর সময় বা আমার টেস্টিং রেজাল্টের সময়। আপাতত আমি এটা দিয়ে পাবজি রান করেছিলাম, যেটা প্রথম দিকটাতে আমি হালকা পাতলা একটু লেগে ভাব পেয়েছি,
তবে আই হোপ এটা বেটার রেজাল্ট করবে, দেখা যাক কি হয়। স্মার্টফোনটির রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ 64 মেগাপিক্সেল, যার মেইন শুটার, এরপরে রয়েছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, তারপরে 5 করে আরও দুটি সেন্সর রয়েছে, আর এর ফ্রন্ট ফেসিং হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। ইহা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K তে। তো আমি ফোনটাই অন করার পরে কয়েকটা ছবি নিয়েছিলাম এবং মেইন ক্যামেরার রেজাল্ট আমার যা মনে হলো, ছবিগুলো বেশ শার্পনেস বা ভালো ডিটেলসের সাথে দিচ্ছিল, কিন্তু কালারটা একটু বাড়িয়ে দেয় বলে আমার কাছে মনে হয়েছে। তারপরেও আমরা ফুল রিভিউর সময় বা টেস্টিং রেজাল্টের সময় একদম ক্লিয়ারলি এই ব্যাপারগুলো আপনাদেরকে জানাতে পারবো। শুরুতেই বলেছিলাম এই স্মার্টফোনে ব্যাটারি হিসেবে থাকছে 7000 মিলি অ্যাম্পারের ব্যাটারি। তো বিশাল বড় ব্যাটারি, বিশাল বড় রকমের ব্যাকআপ পাবেন, এটাও ঠিক। আর এই স্মার্টফোনের বক্সে থাকছে 25 ওয়াটের চার্জার। 7000 মিলি অ্যাম্পারের জন্য 25 ওয়াট একটু কম মনে হয়, এটা আমার সবসময়ই কম মনে হয়েছে, কারণ এত বড় একটা ব্যাটারির জন্য মনে হয় আর একটু বড় চার্জার দেওয়াটা যুক্তিসঙ্গত ছিল, সেই ক্ষেত্রে দ্রুত সময় চার্জ করা যেত। তবে এই স্মার্টফোনে কিন্তু রিভার্স চার্জিং সিস্টেম রয়েছে, আপনি চাইলে অন্য কোনো মোবাইল ফোনও চার্জ করতে পারবেন বা অন্য কোনো ছোটোখাটো ডিভাইসগুলোকেও চার্জ করে নিতে পারছেন। তো ভাই লোক, এই স্মার্টফোন সম্বন্ধে আপাতত ছিল এই আমার বক্তব্য। এখন বাকি কয়েকদিন ব্যবহার করি, তারপর টেস্টিং রেজাল্ট আপনাদের সামনে খুব শীঘ্রই শেয়ার করব। কয়েকটি দিন ব্যবহার করা হোক, দেখি অন্যান্য বিষয়বস্তু কি থাকে। তারপরেও এই মুহূর্তেই যদি কেউ নিয়ে নিতে চান, সেই ক্ষেত্রে বাইরের বেশ কিছু রিভিউ রয়েছে, ফুল রিভিউ, চাইলে ওগুলো দেখে নিতে পারেন, মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। আর যদি আমাদের জন্য অপেক্ষা করেন, তাহলে আর কয়েকটা দিন অপেক্ষা করুন, আমরা খুব শীঘ্রই এর ফুল রিভিউ নিয়ে হাজির হয়ে যাচ্ছি। আপনার সাথে দেখা হয়ে যাবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।